আমরা মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমি অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, যখন ছাত্র জামানায় ছিলাম বা তাফসির জগতে আসার পরেও শুনছি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য একটা বলে শেষ করে দেয়। মনে রাখবেন, আমি অধম, আমি গুনাহগার, তাফসিরের কিতাব পড়ে মানুষ সৃষ্টির উদ্দেশ্য তিনটা পেয়েছি। কয়টা? তিনটা পেয়েছি। একটা তো আমরা সচরাচর শুনেই থাকি যে আল্লাহ পাক ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। বাকি আর দুইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন, এবং 3 নাম্বার হলো ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, অনেক ওলামায়ে কেরাম সুবিধাবাদ জিন্দাবাদ, তো প্রথমটা বললে সমস্যা নাই, দ্বিতীয় এবং তৃতীয়টা বললে পিছের চামড়া থাকবে না, জেলখানার মধ্যে যাওয়া লাগবে, এই জন্য আর সেগুলো তারা বলে। তাফসির কাকে বলে দেখেন, আমরা তো 70,000 80,000 1 লাখ টাকা দিয়ে বক্তা কন্ট্যাক্ট করে আনার পরে শুরু থেকে ধমধুম করে কিছু দিয়ে এরপরে চলে যায়। তাফসিরের তাও করে না। কথা বলতে হবে ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে আমি যতটুকু এলেম অর্জন করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, ততটুকু আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোনোদিন মাঠে ময়দানে টাকার জন্য দৌড়াই নাই। আল্লাহর কসম কেটে বলি, আমি যদি টাকার জন্য দৌড়াতাম, আমি প্রতিটা মাহফিল থেকে কম করে হলেও 30 থেকে 40,000 টাকা করে নিতে পারতাম বাইরের মাহফিলগুলো। তো কোনোদিন আমার কাছ থেকে আজ পর্যন্ত টাকার কথা বললে নিতে পারে নাই। আর টাকার সাথে সম্পর্ক রাখলে আপনারা চিনতে পারতেন না, যেটা মফিজুলের বেটা না, বাড়ি অনেক 5 তলা হয়ে যেত। আর আজকে সৎপথে আছি, প্রধান বক্তা হে ওয়াজ করে এসে 2400 টাকা ধরিয়ে দেয়। এটা গত 3-4 দিনের কথা। প্রধান বক্তা হে ওয়াজ করে 2400 টাকা ধরাইয়ে দেয়। তবে টাকা তাদেরকে আমি ছোট করছি না, আমি শুধু বোঝানোর জন্য বলছি যে আমরা 30,000 40,000 80,000 টাকা বক্তা নিয়ে আসে, তারা সেভাবে ওয়াজের আমার ভাইরা দেখি যে তারা সার্ভিস দেয় না, আর আমি দেওয়ার চেষ্টা করি। তবে যারা দিতে পারে তাদেরকে আনার দরকার। কথা বলি ঠিক কিনা? আমি কৃতজ্ঞতার জায়গা থেকে বলছি, আমি কোনোদিন টাকার সাথে সম্পর্ক রাখি নাই, রাখবো না ইনশাআল্লাহ। তাহলে সূরা সাদের 26 নম্বর আয়াত থেকে সামনে রেখে এখন যদি কথা বলি, আমার ভাইরা, আগে হয়তো গ্রেফতার হওয়ার ভয় ছিল, এখন আর ভয় নেই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি, খলিফা বানিয়েছি। আমার ভাইয়েরা, আমরা 52 বছরে বাংলাদেশে যত খলিফা দেখেছি, যত আমার ভাইয়েরা প্রতিনিধি দেখেছি, কেউ কোনোদিন কোরআন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তারা বিচার তো করে নাই, তারা তৈরি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা বলি ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারা জেলখানার মধ্যে তারা পাঠিয়েছে। আমার ভাইয়েরা, যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে নিরহ ব্যক্তিদেরকে, আলেমদেরকে হত্যা করেছে, কারাগারের মধ্যে যারা পাঠিয়েছে, ওরা হচ্ছে নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে জানাই দিতে চাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো ভেঙে যায় না, এখনো আছে। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমাদের বিচার হবে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা 52 বছর দেখেছি, কেউ নাই ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করে নাই। আমার ভাইয়েরা, তার মানে প্রমাণ হলো 52 বছর যারা এই দেশ চালিয়েছে, ওরা কোনোদিন কোরআন দিয়ে দেশ চালায় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তাই এমন জালেম যখন বিতাড়িত হয়েছে, আগামী দিন আর আমরা কোনো জালেম দেখতে চাই না, আগামী দিন আমরা আলেমদেরকে দেখতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? তাই আলেমদেরকে যদি শক্তি জোগাতে হয়, আলেমদের পাশে যদি থাকতে হয়, নিজের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কারা কারা থাকতে রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য এবং শয়তানের হাত থেকে বাঁচার উপায়। এই দুইটি বিষয়ের উপর আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধমকে, আমি গুনাহগারকে কোরআন সুন্নাহ থেকে সঠিক হক কথাগুলি, যেই কথাগুলি আপনার আমার হেদায়েত হবে, সেই কথাগুলি আল্লাহ পাক যেন আমি অধমের জবান দিয়ে যেন বের করে দেন। আমরা পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম
সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি, চেহারা, সুরত দান করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা সেজদাবনত হও। সকল ফেরেশতারা সেজদাবনত হলো, সেজদা করলো। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমার তাফসীর কি, ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে এই কথায় স্মরণ করিয়ে দিচ্ছেন, মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদার কথা, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শয়তানের যেই শত্রুতা ছিল, শয়তানের যেই বিদ্বেষ ছিল, এবং মানব জাতির উপরে যে শয়তানের বিদ্বেষ, শত্রুতা, এই কথা আল্লাহ পাক এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানব জাতি যেন শয়তানকে এড়িয়ে চলে এবং তার প্রদর্শিত পথ অনুসরণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ঘোষণা দিচ্ছেন, আমার ভাইরা অন্যত্র যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। কুরআনুল কারীমের সূরা হিজ 28 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, বিশ্বনবীকে বলছেন, আপনি স্মরণ করুন, আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দ্বারা, মৃত্তিকা দ্বারা আমি মানুষ সৃষ্টি করব। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন উহার সৃষ্টি কার্যকে সম্পূর্ণ করব, পূর্ণতা দান করব, মির রূহি, আমার পক্ষ থেকে রূহ দান করব, রূহ সঞ্চয় করব। ফাকউ লাহু সাজিদিন, তোমরা সবাই সিজদাবনত হবা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সমস্ত ফেরেশতারা সিজদাবনত হলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করল না। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সে অস্বীকার করল, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহর পক্ষ থেকে রূহ সঞ্চয় করলেন, রূহ দান করলেন। রূহ দান করার পর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদাবনত হও, সিজদা করো। এই সিজদাটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে করতে বলেন নাই। আসমান এবং জমিনের মধ্যে আমার ভাইরা সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলো রব্বুল আলামিন। কথা বলতে হবে, ঠিক কিনা? তাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের জন্যই আল্লাহ পাক বললেন, তোমরা আদমের সম্মুখে সিজদাবনত হও। আর ফেরেশতাদের দলভুক্ত ছিল মিস্টার ইবলিস, সে সিজদা করল না, অস্বীকার করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ইবলিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতে কারিমা দিয়ে আলোচনা করে জানাই দিচ্ছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, ওয়াই, আপনি স্মরণ করুন, ক্বালা রাব্বুকা লিল মালাইকা,
আপনার রব ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। ফেরেশতারা উত্তর দিলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি তথা জমিন এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ করবে, বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে। ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ বর্ণনা করি। আল্লাহ পাক উত্তর দিয়ে জানাই দিচ্ছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, দুনিয়ার সমস্ত সব কিছু শিক্ষা দিলেন, সমস্ত নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। আদম রে, এটার নাম হলো মাইক্রোফোন, এটার নাম হলো কিতাব, এটার নাম হলো মোবাইল, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার জমিনে যা কিছু আছে সব নামগুলি আল্লাহ পাক শিখায় দিলেন। এক পর্যায়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, কোরআনুল কারীমের সূরা বাকারা 34 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন আমি যখন ফেরেশতাদেরকে বললাম সিজদা করতে, সকল ফেরেশতারা সিজদা বনত হলো, সিজদা করলো। ইবলিস ব্যতীত, ইবলিস সিজদা করলো না। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। পরিষ্কার কথা, সকল ফেরেশতারা সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। সিজদা কেন করলো না, না করার কারণ কি, আমি একটু পরে আমার আলোচনার সামনে আসতেছি। এবার আপনাদেরকে আমি একটু জানাই দিতে চাই, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতঃপর তোমাদেরকে আকৃতি দান করেছি। যারা গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন কয়জনকে, একটু কথা বলতে হবে, কয়জনকে? যে একজনকে, আদমকে সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহ পাক তোমাদেরকে কেন ব্যবহার করলেন, কুম জমির ব্যবহার করলেন কেন, এটার ব্যাখ্যা আছে না নাই, তাফসীর আছে না নাই? আল্লাহ তো বলতে পারতেন খলাকনাকা সুম্মা সাওয়ারনাকা, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আকৃতি দিয়েছি, কিন্তু তোমাদেরকে মানে সবাইকে আল্লাহ পাক বুঝাচ্ছেন কুম জমিরের মার্জে কেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইবনে জারীরের বর্ণনা, আল্লাহ পাক খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম দ্বারা জানাই দিচ্ছেন আমি আদমকে সৃষ্টি করেছি অতঃপর তাকে আমি আকৃতি দান করেছি, চেহারা সুরত আমি দান করেছি। রুইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দদ্বয়ের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। তিনি জানায় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে পুরুষের মেরুদণ্ডের মধ্যে সৃষ্টি করেছেন, এরপরে নারীর গর্ভাশয়ে তথা মাতৃগর্ভে সুন্দর আকৃতি দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। একটি হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী যখন হালাল স্বামী স্ত্রী যখন সহবাস করে, মিলন করে, স্বামীর নাপাক পানি যখন স্ত্রীর রেহেমের মধ্যে চলে যায়, আমার ভাইয়েরা প্রথম 40 দিন থাকে নাপাক পানি, পরের 40 দিন হয়ে যায় জমাট রক্ত, পরের 40 দিন হয় গোশত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই গোশতের মধ্যে হাড়গুলি ঢুকায়া দেন, হাড়গুলি প্রবেশ করায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ দান করা হয়, আল্লাহর পক্ষ থেকে চেহারা সুরত দেওয়া হয়। পড়ি সুবহানাল্লাহ। একজন নারী 120 দিন পর টের পায় যে আমার গর্ভে সন্তান এসেছে। সন্তান তখন কি করতে থাকে? নড়াচড়া করতে থাকে। তো এই কথাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সকল পুরুষকে, সকল মানুষকে পুরুষের মেরুদণ্ডের মধ্যে সৃষ্টি করা হয়েছে, এরপরে নারীর গর্ভাশয়ে, নারীর গর্ভে আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ইমাম সুদ্দিক, জাহাক, কাতাদা সহ প্রমুখ তাফসীর কারকগণ বলেছেন
খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম এর ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। তিনারা বলছেন আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন, আমি আদমকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর তার বংশধরকে আমি সুন্দর আকৃতি দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যে কুম জমির ব্যবহার করলেন, তাহলে এটার ফয়সালা কি? ওলামায়ে কেরাম মঞ্চে বসা আরবি গ্রামার যারা পড়েছেন তারা ভালো বুঝবেন। আমার ভাইরা, প্রশ্ন আসতে পারে আদমকে একাই সৃষ্টি করলেন আল্লাহ, কিন্তু একাই সৃষ্টি করার পর তোমাদেরকে বুঝালেন কেন? মনে রাখবেন এটার উত্তর হচ্ছে তাফসীর কারকেরা উত্তর দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মানব কুলের সকলের পিতা, তাই তার জায়গায় আল্লাহ পাক কুম জমির ব্যবহার করেছেন। পড়ি সুবহানাল্লাহ। উত্তর এসেছে, উত্তর চলে আসলো। এবার মজার বিষয়, তাফসীর কাকে বলে দেখেন। আমরা তো 70,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে বক্তা কন্ট্যাক্ট করে আনার পরে শুরু থেকে ধমধুম করে কিছু দিয়ে এরপরে চলে যায়, তাফসীরের তাও করে না। কথা বলতে হবে, ঠিক কিনা? তো আমি আপনাদের সম্মুখে আমি যতটুকু এলেম অর্জন করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, ততটুকু আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক সুন্দর চেহারা আকৃতি দিয়েছেন। মজার ঘটনা শুনেন, আসমান এবং জমিনে যত যা কিছু সুন্দর হতে পারে, চন্দ্র সুন্দর, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, সূর্য সুন্দর, এভাবে করে যত কিছু সুন্দর আছে তার চাইতে বেশি সুন্দর হচ্ছে মানুষ। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদিও আফ্রিকান মানুষদেরকে দেখতে কালো মনে হয়, দাঁতগুলি বড় মনে হয়, ঠোঁটগুলি বেশি মোটা মনে হয়, আমার ভাইরা মনে রাখবেন এটা চন্দ্র সূর্যের চাইতেও বেশি সুন্দর। কথা বলতে হবে, ঠিক কিনা? একটি ঘটনা মনে পড়ল, আপনারা আমার সমাজে সলিমুদ্দি কলিমুদ্দি ওই যে মনে করেন রসুন লাগাতে গেছে পুঁঠিমারির বিলে, রসুন লাগিয়ে এসে মানে কামলা খেটে এসে মানে পাইট খেটে এসে স্ত্রীর কাছে পানি চেয়েছে। স্ত্রী যখন বলেছে হাজি মুখের বাপ তুমি এসে বার তাহাকে খালি জ্বালাও, ওই যে চলে যাও কলের কাছে পানি ওখানে গিয়ে। এখন রাগ তো আর পায়ের নিচে থাকবে না, মুহূর্তের মধ্যে মনে করেন মাথায় উঠে গেছে। তখন ওকে তো প্রহার করা শুরু করেছে, সাথে সাথে বলেছে 1 তালাক 2 তালাক 3 তালাক, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত তালাক আছে না নাই? তো এটা কি করলা? 1 তালাক দিলা ঠিক আছে, 2 তালাক দিলা ঠিক আছে, 3 তালাক দিলা ঠিক আছে, তো মক্কা থেকে মদিনা তালাক দিলা কেন? মক্কা মদিনা কেউ যদি তালাক দেয়, মানে আল্লাহ এবং রাসূলকে কেউ যদি তালাক দেয়, ইসলামের মধ্যে থাকবে? কথা বলতে হবে, থাকবে? আমার ভাইয়েরা, এখানে আমাদের যোগ্য, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ, আমাদের সকলের মধ্যমণি মুফতি সাহেব মানুষ, তিনি ভালো মাশআল্লাহ জানেন, ভালো ফতোয়া জানেন। আমি শুধু হাল হাকিকতটা বলতেছি। মনে রাখবেন, আপনারা আমার সমাজের মানুষ এইভাবে করে রাগের মাথায় বউ তালাক দেয়, এরপরে কানতে কানতে গিয়ে হুজুরের কাছে, বউ তালাক দিয়ে ফেলেছে, একটু কিছু ব্যবস্থা করেন, 3-4টা বাচ্চা রয়েছে। আমার হুজুরের কাছে একবারে ভাবে করে তালাকের মাসআলা আনতে আসলো। হুজুর বলে কি করেছো? বলে হুজুর রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলেছি। হুজুর বলল, কোন বক্তের দলের লোকেরা রাগের মাথায় বউ তালাক দিতে পারো, রাগের মাথায় বউ আদর করতে পারো না? কথা বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, রাগের মাথায় আপনি গুলি করেন আর স্বাভাবিকভাবেই গুলি করেন, গুলি তো গুলি। কথা বলতে হবে, ঠিক কিনা? তবে এখানে হানাফি এবং শাফি মাযহাবের মতে মাসআলা 2টা কিন্তু নিয়ম আছে। আমরা হানাফি মাযহাব মতে 1 বসাতে যদি 3টা তালাক দিই, তালাক হয়ে যাবে। কথা বলি, ঠিক কিনা? আর শাফি মাযহাব মতে ওরা বলে যে 1 বসাতে 1 লক্ষ যদি তালাক দেয়, 1টা তালাক ধরতে হবে। ওরা এটা মাসআলা বলে। তবে মাসআলার মূল সমাধান হলো স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ না। মনে রাখবেন, ইসলামের সর্বনিম্ন পর্যায়ে জায়েজ হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। কথা বলতে হবে, ঠিক কিনা? তবে তালাক দিবেন কোন সময়? আমরা তো তালাক দিই বাবার বাড়ি থেকে যৌতুক আনে না, সেই সময় আমরা বউ তালাক দিই। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু স্ত্রী যখন ইসলাম মানবে না, কোরআন মানবে না, ইসলামের পথে থাকবে না, প্রথম মাসে বলবে এই রহিমা তোমাকে একটা থাকলো ইসলাম মানো, পরের মাসে যদি না মানে আবার বলবেন এই রহিমা তুমি মানলা না কেন, তোমাকে 2টা থাকলো। আবার মা বোনদের মধ্যে কেউ নাম মিলে গেলে আবার রাগ করেন না, মানে মাপ চাচ্ছি, এভাবে রাগ করে যায়। তো এইভাবে করে আপনি 3 মাসে 3টা দিবেন, এটাই হচ্ছে সঠিক নিয়ম পদ্ধতি। কথা বলতে হবে, ঠিক কিনা? তো যাই হোক, আমি যেই কথা বুঝাতে চাচ্ছিলাম, এক ব্যক্তি রাগের মাথায় বউ তালাক দিয়ে মাদ্রাসায় চলে গেছে। হুজুর আমি তো বউ তালাক দিয়ে ফেলেছি, এখন কি করার? বউ তো ফিরাতে হবে।
হুজুর বলল, যেহেতু তুমি তালাক দিয়েছো, শর্ত দিয়েছো, শর্ত সাপেক্ষে, মানে তালাকটা এই শর্তে দিয়েছে যে তোমাকে চন্দ্র সূর্যের মতো সুন্দর হতে হবে। যদি সুন্দর হতে পারো তুমি আমার স্ত্রী, আর না হলে তুমি তালাক। আজকে সন্ধ্যার মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, স্ত্রী তার চন্দ্রের মতো সুন্দর হতে পারে নাই, স্ত্রী তালাক হয়ে গেছে। মানে মাসআলা অনুযায়ী তিনি হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন যে হুজুর কি করার? হুজুর তো বলল আর কিছু করার নেই, যান চলে যান। তিনি আসতেছে, প্রতিমধ্যে নু'মান বিন সাবিত হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেই বৃদ্ধ বাবাজি বা সেই বৃদ্ধ দাদার, তিনি কাঁদতেছেন। নু'মান বিন সাবিত হযরত আবু হানিফা জিজ্ঞাসা করতেছেন, আপনি কাঁদছেন কেন? একটু দয়া করে আপনি আমাকে বলেন। তোমাকে বলে কি হবে? তোমার ওস্তাদকে আমি বললাম, তোমার ওস্তাদকে বলে আমি সমাধান পেলাম না, তোমাকে বলে কি হবে? তো বলে, দাদা একটু বলে দেখেন দেখি সমাধান করা যায় কিনা। আমার ভাইয়ের এক পর্যায়ে রাগের মাথায় বলেছে, আমি তো তোমার দাদিকে রাগের মাথায় এভাবে শর্ত দিয়ে তালাক দিয়ে ফেলেছি, তোমার হুজুর বলল তালাক হয়ে গেছে। নু'মান বিন সাবিত সঙ্গে সঙ্গে বলতেছেন, তালাক হয় নাই, আপনি আনন্দ প্রকাশ করেন। এখন বৃদ্ধ বাবাজির বা বৃদ্ধ দাদার রাগ পায়ের নিচে থাকবে না, মাথায় আসবে। হুজুর বলতেছে তালাক হয়ে গেছে, আর ছাত্র বলতেছে তালাক হয় নাই। টপ করে ধরেছে। ধরার পরে হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর আপনি বললেন বউ তালাক, আপনার ছাত্র বলে বউ তালাক হয় নাই, কারণ কি একটু বলেন। ওস্তাদ তখন জিজ্ঞাসা করতেছে, কে বলেছে? বলে নু'মান বিন সাবিত। ওস্তাদ একটু নরম হয়ে গেছে, বলে আমি তো হয়তো খেয়াল করে মাসআলাটা দেই নাই। তো নু'মান বিন সাবিত যেহেতু বলেছে, একটু দেখা যাক ফাঁক ফুক আছে নাকি কোথাও। নু'মান বিন সাবিত হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওস্তাদজি আপনি বেয়াদবি নেবেন না, আমি বলি নাই, রব্বুল আলামিন বলেছেন যে মানুষ সুন্দর। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে 4টা কসম কেটেছেন। কয়টা? 4টা কসম কেটেছেন। মনে রাখবেন, কুরআনুল কারীমের মধ্যে ওয়াও শব্দটা কোনো সময় আতফের জন্য ব্যবহার হয়, আবার কোনো সময় কসমের জন্য ব্যবহার হয়। যেমন আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আবার বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এভাবে করে ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক কসম কেটেছেন। নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানাই দিচ্ছেন, ওস্তাদজি বিয়াদবি নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে 4টা কসম কেটেছেন। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনের শপথ, জৈতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, নিরাপদ নগরীর শপথ তথা মক্কার শপথ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি অবশ্যই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দরভাবে, সুন্দর আবহাওয়ায় আমি তাদেরকে সৃষ্টি করেছি। পড়ি সুবহানাল্লাহ। নু'মান বিন সাবিত আবু হানিফা এই আয়াতগুলি তেলাওয়াত করে প্রমাণ করলেন যে হুজুর, মানুষ চন্দ্র সূর্যের চাইতে সুন্দর, তার শর্ত মিলে নাই, তালাকও হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্ন করতে চাই আপনাদেরকে, আল্লাহ পাক যে সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন, শুধু এটা অনার্থক করেছেন না উদ্দেশ্য আছে? কথা বলতে হবে, উদ্দেশ্য নাই? আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন, ইসলাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে। আল্লাহ পাক সুন্দর আকৃতি দিলেন কেন? আল্লাহ পাক সুন্দর আকৃতি আপনাকে আমাকে কেন দিয়েছেন? শুধু সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় ছেড়ে দেন নাই, দুনিয়ায় পাঠিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করে, ইজ্জতওয়ালা করে দুনিয়ায় পাঠিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল ৭০ নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, আমি বনি আদমকে
সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। শুধু সম্মান ইজ্জত দিয়ে আমি শেষ করি নাই, জলে এবং স্থলে যা কিছু বাহন দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে পবিত্র রিজিক দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি তাদেরকে অধিকাংশ সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। আয়াতে কারিমা কিনে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সম্মান ইজ্জত দিয়ে শেষ করেন নাই, জলে এবং স্থলে চলাফেরা করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তো মনে করি এটা মনে হয় ইঞ্জিনিয়ারের কোনো মনে হয় ব্যাটাগিরি, কিন্তু না আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইঞ্জিনিয়ারকে শক্তি না দিতেন, ব্রেন না দিতেন, সে মোটর সাইকেল তৈরি করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? আমরা জলের মধ্যে পানি জাহাজগুলি দেখি, মনের মন টনের টন নিয়ে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র পর্যন্ত ভ্রমণ করে চলে যাচ্ছে, পানি জাহাজগুলো ডুবে না। এটা কোনো ইঞ্জিনিয়ারের কোনো ব্যাটাগিরি না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দান। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছি। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আপনার আমার জন্য খুরমা, খেজুর, গোশ, পোলাও, গরুর গোশ, খাসির গোশ, কত সুন্দর সুন্দর পবিত্র খাবারগুলি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পচা খাবারগুলি আপনার জন্য আমার জন্য যদি বরাদ্দ করতো ভালো লাগতো? কথা বলি ভালো লাগতো? ভালো লাগতো না। এই জন্য আল্লাহ পাক পবিত্র রিজিক দান করেছেন। অধিকাংশ সৃষ্টির ওপর আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। বাঘ দেখলে আমরা ভয় করি, কথা বলি ঠিক কিনা? অথচ ওই বাঘকে দিয়েই আমাদের খেদমত করায়। এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেছেন, এরপরে সম্মান দিয়েছেন। শুধু শুধু আমাদের ধারণা যে আল্লাহ পাক মনে হয় শুধু অনার্থক অহেতুক সৃষ্টি করেছেন, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মুমিনুন 115 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনার্থক অহেতুক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি ধারণা করো যে আমার কাছে তোমরা ফিরে আসবে না, প্রত্যাবর্তন করবে না? এটা আমাদের ধারণা, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমরা মানুষ সৃষ্টির উদ্দেশ্য আমি অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, যখন ছাত্র জামানায় ছিলাম বা তাফসির জগতে আসার পরেও শুনছি যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য একটা বলে শেষ করে দেয়। মনে রাখবেন, আমি অধম, আমি গুনাহগার, তাফসিরের কিতাব পড়ে মানুষ সৃষ্টির উদ্দেশ্য 3টা পেয়েছি। কয়টা? 3টা পেয়েছি। একটা তো আমরা সচরাচর শুনেই থাকি যে আল্লাহ পাক ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। বাকি আর 2টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন, এবং 3 নাম্বার হলো ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, অনেক ওলামায়ে কেরাম সুবিধাবাদ জিন্দাবাদ, তো প্রথমটা বললে সমস্যা নাই, দ্বিতীয় এবং তৃতীয়টা বললে পিছের চামড়া থাকবে না, জেলখানার মধ্যে যাওয়া লাগবে, এই জন্য আর সেগুলো তারা বলে না। কথা বলতে হবে ঠিক কিনা? তবে শোনার দরকার আছে না নাই? কিছু মানুষ বলে হুজুররা ক্ষমতা ক্ষমতা করে কেন? আমরা ক্ষমতা করি না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার দায়িত্ব পালন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য শুনেন, আমি 3টা মতের মধ্যে 1 নম্বর মত পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইয়ের, আয়াতে কারিমার তাফসীরের মধ্যে দেখলাম দুনিয়ার জমিনে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকার, জবান খুলে সবাই পড়ি কার?
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত। আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন, আমরা যখন গাছের ছায়াটা পশ্চিম দিকে হিলে দেখতে পাই, গাছের ছায়া যখন পশ্চিমে থাকে আমাদের কাছে মনে হয় গাছের ছায়াটা পশ্চিম দিকে আছে, কিন্তু না না, এই কোরআন প্রমাণ করে সেই গাছটা পশ্চিমে ছায়া গিয়ে গাছটাও রব্বুল আলামিনকে সিজদা করতেছে। পড়ি সুবহানাল্লাহ। আমি একটা একটা করে আয়াত পড়ে তর্জমা করলে, তাফসীর করলে আপনারা ধৈর্যের সাথে হয়তো শুনতে পারবেন না, তার আগে বাড়ি চলে যাবেন। আমি এজন্য সংক্ষিপ্ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টি দায়বদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা শোনো, তুমি আমার তাসবিহ বর্ণনা করো, কিয়ামত পর্যন্ত সে তাসবিহ বর্ণনা করতে আছে। আবার কোন ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা শোনো, তুমি আমাকে সিজদা করো, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। আবার কাউকে বলেছেন তুমি রুকু করো, সে রুকুর মধ্যে পড়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমার ভাইয়েরা, পশু পাখির মধ্যে, গাছপালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তারা করে, আল্লাহ তাসবিহ তারা বর্ণনা করে। পৃথিবীর জমিনে দুইটা জাতি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা দান করেছেন, মানুষ এবং জিনকে স্বাধীনতা দান করেছেন। ইচ্ছা করলে তারা আল্লাহর ইবাদত করতে পারবে, আবার যদি ইচ্ছা করে আমি আল্লাহর ইবাদত করব না, সে শয়তানের তাগুতের ইবাদতও করতে পারে। কিন্তু যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, গোলামি করেন, দাসত্ব করেন, তারা তো সঠিক পথেই আছে। আর যারা ভুল পথে চলে যায়, গুমরাহ পথে চলে যায়, তাগুতের পথে চলে যায়, আল্লাহ পাক সেই সমস্ত বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা শোনো, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের, আমার গোলামির জন্য। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে গোলামি হবে কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শব্দটি ব্যাপক। নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা কয়েকটি জিনিসকে মনে করি ইবাদত, কিন্তু না। আমার ভাইয়ের, নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত। মুদ্রা কথা হলো আল্লাহর আইন মেনে বিশ্ব নবীর তরিকা মতো আপনি যখন চলবেন, সবগুলি হবে আল্লাহর ইবাদত। কথা বলি ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য কোরআনুল কারীমে সূরা বাকারা 21 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ি আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহু আকবার পড়তে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ারই তো কথা, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগেরা তো গাল দিয়েছে। বলুন হুজুর নাম ধরছেন কেন? নাম ধরে নাই, ওরা শয়তানি করে গেছে, ওদের শুধু ভুলটা তুলে ধরতেছি। কথা বলতে হবে ঠিক কিনা? ঢাকা শহরের বিভিন্ন মূল মূল পয়েন্টগুলিতে দাঁড়িয়ে তারা বলেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে জামাত ইসলামের স্লোগান। এইভাবে করে তারা গালি দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান জামাত ইসলামের স্লোগান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, বড়ত্ব বর্ণনা করুন। শুধু তাই নয়, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দুধমা জানায় দিচ্ছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে ছিল, সর্বপ্রথম তিনি যখন কথা বলেছেন, বাক্য বলেছেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছেন। আমার ভাইয়েরা, আপনার আমার সন্তান যখন সর্বপ্রথম কথা বলে, হয়তো বলে বাবা, নয়তো বলে মা, দাদা বলে, দাদি বলে, নানা বলে, নানি বলে, ইত্যাদি ইত্যাদি কথাগুলি যখন জবান ফোটে, সেই কথাগুলি শুনে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন কথা বলেছেন, সর্বপ্রথম তিনি বলেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বিশ্বনবী সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দ দ্বারা আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? তাই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান প্রমাণ করে
সূরা মুদ্দাসির আয়াতে 3 নম্বর আয়াতে কারিমা প্রমাণ করে এটি জামাত ইসলামের স্লোগান নয়, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুধু জামাত ইসলামের নয়, তাবলীগ জামাতের নয়, ফুরফুরার নয়, ইত্যাদি ইত্যাদি ইসলামী অঙ্গ সংগঠন নয়। আমার ভাইরা, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দল মত নির্বিশেষে সকল মুসলমানের কথা বলতে হবে, ঠিক কিনা? তাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে যাদের গায়ের মধ্যে ফোসকা পড়ে, যারা কথা বলে গায়ের মধ্যে 103 ডিগ্রি জ্বর যাদের চলে আসে, যারা নিষিদ্ধ করতে চাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারকে, যারা গালি দেয় প্রমাণ করে দেয়, ওরা হচ্ছে উতবা শাইবা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলতে হবে, ঠিক কিনা? তাই আমার ভাইয়েরা, ওরা যখন মৃত্যুবরণ করবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদগুলি যখন মৃত্যুবরণ করবে, তাদের জানাজার নামাজ আল্লাহু আকবার থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের আল্লাহু আকবারের স্লোগান নামাজে থাকবে, আল্লাহু আকবারের স্লোগান জানাজার নামাজে থাকবে, আল্লাহু আকবারের স্লোগান ঈদের নামাজে থাকবে, আল্লাহু আকবারের স্লোগান রাজপথে থাকবে, আল্লাহু আকবারের স্লোগান সংসদেও থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার মানব রচিত কোনো স্লোগানে বিশ্বাসী নয়। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানায় বিশ্বাসী নয়, জয় বাংলায় বিশ্বাসী নয়। মুসলমানেরা আল্লাহু আকবারের স্লোগানে বিশ্বাসী। কথা বলতে হবে, ঠিক কিনা? তাই আয়াতে কারিমা যখন আমার ভাইয়েরা, আমরা অনেক স্লোগান শুনেছি, আইসে ওইসে, তুমি কে আমি কে, হো হো। এটা স্লোগান, এটা কুত্তার আওয়াজ। কথা বলতে হবে, ঠিক কিনা? স্লোগান তো কি সুন্দর স্লোগান, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, মানে লিল্লাহ মানে আল্লাহর জন্য তোমরা তাকবীর দাও। যারা শোনে সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। এটাই হচ্ছে প্রকৃত স্লোগান। কথা বলতে হবে, ঠিক কিনা? তাই এই স্লোগান যেই দলের মধ্যে রয়েছে তারা হলো হক দল। কথা বলতে হবে, ঠিক কিনা? আর এই স্লোগান বাদ দিয়ে যত দল রয়েছে প্রত্যেকটা দল হচ্ছে তাগুতি দল। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই আমরা আল্লাহু আকবারে বিশ্বাসী। আয়াতে কারিমা যখন শেষ হবে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারবেন ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, ভয় পাওয়ার দরকার নাই। আমরা তো আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছি। কথা বলতে হবে, ঠিক কিনা? তবে সবাই কুরবান করতে পারে না। যখন আপনি কোরআনের মধ্যে প্রবেশ করবেন তখন কুরবান করতে পারবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা কথা শেয়ার করি। আমি আজ থেকে 4 বছর বা 5 বছর আগে এতটা কোরআন নিয়ে বুঝতাম না বা জানতাম না, বা কোরআনের রাজ যে কায়েম করতেই হবে, নিজে কোরআন মানতে হবে, অপরকে মানাতে হবে, হয়তো ততটা তখন মাথা ঘামাতাম না। এখন বুঝতে পারছি না, নিজেও কোরআন মানবো, আমার জাতির সন্তানদেরকেও মানাবো। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনটা আপনার আমার জন্যই এসেছে। যা হোক, আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা সবাই উবুদু রাব্বাকুম, তোমাদের আপন রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাইকে সৃষ্টি করেছেন তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। আমার ভাইয়েরা, আয়াতে কারিমার মধ্যে হরফে নেদা ব্যবহার হয়েছে, ইয়া আইয়ুহান নাস। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সকল মানুষকে বলছেন, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। কারণ হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেও ইবাদত করতে বলেছেন না বলেন নাই? কুরআনুল কারীমে সূরা আনকাবুত 56 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে হরফে নেদা দ্বারা খাস করে ঈমানদারদেরকে ডেকেছেন। ঈমানদারেরা শোনো,
ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন প্রশস্ত। ইন্না আরদি ওয়াসিআ শব্দটা কেন দিলেন এটা নিয়ে একটু চিন্তা করলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আমরা পিঠালি তলাই আল্লাহর আইন মানি, বিশ্ব নবীর তরিকা মতো চলি, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের উত্তরসূরিরা আমাদেরকে যদি বাধা দিয়ে দেয়, আমাদেরকে যদি ইসলাম মানতে না দেয়, আমরা যদি আল্লাহর গোলামি না করতে পারি, আল্লাহ পাক বলছেন ইন্না আরদি ওয়াসিআ। ওয়াসিআ শব্দের অর্থ হলো প্রশস্ত। আমার জমিনটা প্রশস্ত, শুধু পিঠাল তলার মধ্যে আমি সীমাবদ্ধ করে নাই। তোমরা ইবাদত করার জন্য এই জায়গা থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাও। ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহর জমিন প্রশস্ত। ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তাহলে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ইবাদত করতে বলেছেন। ইবাদত করব কোন পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, হে নবী, আপনার মৃত্যু আসা পর্যন্ত, যেই পর্যন্ত আপনার মৃত্যু আসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন, আপনার রবের গোলামি করেন, আপনার রবের দাসত্ব করেন। তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত ইবাদত করার দরকার আছে না নাই? জবান খুলে পড়ে আছে না নাই? তাহলে সুন্দর চেহারা, সুন্দর আকৃতি, সম্মান দেওয়ার উদ্দেশ্য, মানুষ সৃষ্টির এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করা। কথা বলতে হবে, ঠিক কিনা? দুই নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতির 39 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে জানাই দিচ্ছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জমিনে প্রতিনিধি বানিয়েছেন, জমিনের মধ্যে খলিফা বানিয়েছেন। আমার ভাইয়ের আয়াতে কারিমার তাফসীরে আসছে খলিফা কাকে বলে, প্রতিনিধি কাকে বলে। প্রতিনিধি বলা হয় আসল মালিকের ক্ষমতা যাকে দেওয়া হয়, যেই ব্যক্তি ক্ষমতা পেল, মালিকের ক্ষমতা অনুসারে সে ব্যবহার করবে, তাকেই বলা হয় খলিফা। আয়াতে কারিমা তাফসীরে আসছে যে প্রতিনিধি হবে, যে খলিফা হবে, সে কোনোদিন নিজের মন গড়া কাজ করতে পারবে না। মালিক যেই পরিমাণ তাকে ক্ষমতা দিয়েছেন, যেই পরিমাণ তাকে শক্তি দিয়েছেন, সেই পরিমাণ সে ক্ষমতা প্রয়োগ করবে। সে যদি আসল মালিকের ক্ষমতা বাদ দিয়ে অন্য কোনো কাউকে ক্ষমতা হিসাবে মেনে নাই, সে যদি নিজের মন গড়া ক্ষমতা তৈরি করে, সে যদি ক্ষমতা প্রয়োগ করে, সেক্ষেত্রে সে অবশ্যই সীমা লঙ্ঘনকারী হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের আসল মালিক তিনি কে? জবান খুলে আওয়াজ দিয়ে সবাইকে পড়তে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? আমার ভাইয়েরা, যারা বলে রাজনীতি করা যাবে না, ওই সমস্ত কানার দলের কানারা, তোমরা দেখো আল্লাহ পাক নিজেই বলছেন আমি তোমাদেরকে আমার খিলাফাতের দায়িত্ব পালন করার জন্য, আমি আল্লাহর ক্ষমতা এই দায়িত্ব পালন করার জন্য আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি। কথা বলতে হবে, ঠিক কিনা? ক্ষমতা তো আমরা চাই না, আমরা ক্ষমতার লোভী নয়, ওলামায়ে কেরাম ক্ষমতার লোভী নয়। ক্ষমতার লোভী তো তারা যারা বাংলাদেশের জনগণের এতিম মিসকিনদের সম্পদ যারা লুটোপুটে খায়, খেয়ে তারা নিজের ভুঁড়িকে লম্বা করে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, যারা টেন্ডারবাজি করে তারা ক্ষমতার লোভী। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে ওলামায়ে কেরাম ক্ষমতার লোভী না আল্লাহর আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই। 2 নম্বর আমরা পেয়ে গেলাম। 3 নম্বর শুনেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানাই দিচ্ছেন আমি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। কোরআনুল কারীমে সূরা সাদ 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, আমার ভাইরা যতজন নবী ছিল তার মধ্যে একজন নবী হচ্ছে দাউদ আলাইহিস সালাম। কথা বলি ঠিক কিনা? তিনার কণ্ঠে যখন তিনার বাণী তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলিও তার বাণীগুলি শুনতেন। পড়ি সুবহানাল্লাহ। এই দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, তোমাকে প্রতিনিধি বানিয়েছি। কি জন্য? শোনো, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত করবান। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার মন মতো কোনো কিছুর অনুসরণ করা যাবে না। তুমি যদি তোমার খেয়াল মতো মন মতো কোনো কিছুর অনুসরণ করো, তুমি যদি বিচার করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার পথ থেকে, তার রাস্তা থেকে গুমরাহ করে দিবেন, বিচ্যুত করে দিবেন। যারা আল্লাহর পথ থেকে গুমরাহ হয়ে যায়, আল্লাহর পথ থেকে যারা সরে যায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে পরের অংশে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমিল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহর পথ থেকে সরে গেছে, বিচ্যুত হয়ে গেছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। কারণ হলো তারা পরকালকে ভুলে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে সূরা সাদের 26 নম্বর আয়াত থেকে সামনে রেখে এখন যদি কথা বলি, আমার ভাইয়েরা, আগে হয়তো গ্রেফতার হওয়ার ভয় ছিল, এখন আর ভয় নেই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে না ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি, খলিফা বানিয়েছি। আমার ভাইয়েরা, আমরা 52 বছরে বাংলাদেশে যত খলিফা দেখেছি, যত আমার ভাইয়েরা প্রতিনিধি দেখেছি, কেউ কোনোদিন কোরআন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে না ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তারা বিচার তো করে নাই, তারা তৈরি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা বলি ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারা জেলখানার মধ্যে তারা পাঠিয়েছে। আমার ভাইয়েরা, যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে নিরহ ব্যক্তিদেরকে, আলেমদেরকে হত্যা করেছে, কারাগারের মধ্যে যারা পাঠিয়েছে, ওরা হচ্ছে নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে জানাই দিতে চাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখনো ভেঙে যায় না, এখনো আছে। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমাদের বিচার হবে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানিয়ে তুমি আলেমদেরকে কষ্ট দিবা, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ধ্বংস করে দিবা। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাই নাকি 1000 ধর্ষণ করেছে। পড়ি নাউযুবিল্লাহ। তো যে সাক্ষী রয়েছে, ও কি কিরামান কাতিবিন ছিল নাকি? আমি তো চিন্তা করি ও কিরামান কাতিবিন ছিল নাকি, আমি চিন্তা করি। কারণ কিরামান কাতিবিন ছাড়া তো 1000 ধর্ষণ করলে দেখা সম্ভব না। কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়ের, এখান থেকে প্রমাণ হয়ে যায়, যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে 13 বছর কারাগারে বন্দি রেখে সর্বশেষ নাটক করে যারা তাকে হত্যা করেছে, ওরা হচ্ছে জামানার নমরুদ আর ফেরাউন। কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেমদেরকে ট্রাইব্যুনালে বিচার করবা, তোমার বিচার এই জমিনেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাই বিচার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আহারে, গণভবনে খাবারের জন্য দুপুরের ভাত রান্না করা হলো, কি সুন্দর গোশত রান্না করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবার তার নসিবে জুটাই নাই। তার কারণ হলো সে সমাজের মধ্যে যত এতিম বাচ্চাকে, যত নিরহ মানুষকে হত্যা করেছে, যত আলেমকে হত্যা করেছে, আলেমদের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। আমার ভাইয়েরা, এমন বেজ্জতি, আলেমদেরকে বেজ্জতি করার কারণেও তাকেও বেজ্জতি করে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? এর চাইতে বড় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, আমরা 52 বছর দেখেছি কেউ না ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা
করে নাই। আমার ভাইয়েরা, তার মানে প্রমাণ হলো 52 বছর যারা এই দেশ চালিয়েছে ওরা কোনোদিন কোরআন দিয়ে দেশ চালায় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তাই এমন জালেম যখন বিতাড়িত হয়েছে, আগামী দিন আর আমরা কোনো জালেম দেখতে চাই না। আগামী দিন আমরা আলেমদেরকে দেখতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? তাই আলেমদেরকে যদি শক্তি জোগাতে হয়, আলেমদের পাশে যদি থাকতে হয়, নিজের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কারা কারা থাকতে রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, আলেমরা যত ঘরোয়ানার আলেম রয়েছে, এখন যদি আলেমরা এক না হয়, এই 16 বছর যত নির্যাতিত নিপীড়িত নিষ্পিত হয়েছে, যদি আলেমরা এক না হয় আর আল্লাহ না করুক কোনোভাবে যদি স্লিপিং হয়ে যায়, এই 16 বছরের চাইতেও বেশি মারাত্মক সময় আসতেছে। কথা বলি ঠিক কিনা? তাই আমরা আর কোনো জালিমদেরকে দেখতে চাই না, আমরা আলেমদেরকে দেখতে চাই। আমরা আলেমদেরকে সমর্থন দেব। আমার ভাইরা, সেই যে আলেম হোক না কেন, তাকে সমর্থন দিয়ে যদি সংসদে পৌঁছাতে হয় আমরা পাঠাবো ইনশাআল্লাহ। জবান খুলে পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই 3টা উদ্দেশ্য দিয়ে মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাহলে তার গোলামি, তার দাসত্ব করবে, খিলাফতের দায়িত্ব পালন করবে। 3 নম্বর হলো ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি তো একটু চিন্তা করে দেখলাম এই চোরগুলি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করে না কেন? কারণ কোরআন দিয়ে যদি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করে, কোরআনের মধ্যে চোরের হাত কাটার কথা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাকে একটু সাপোর্ট দিয়ে বলেন আমার ভাইয়েরা। 52 বছরে আমার ভাইয়ের একজন কাউন্সিলর থেকে শুরু করে নিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী পর্যন্ত জনগণের টাকা আত্মসাৎ করে তারা প্রমাণ করেছে তারা হলো সমাজের সবচাইতে বড় 1 নম্বর চোর। কথা বলি ঠিক কিনা? তাই তাদের আগে হাত কাটা যেত, এজন্য হাত রাখার জন্য আল্লাহর আইন তারা চায় না। কথা বলতে হবে ঠিক কিনা? তোমরা আল্লাহর আইন চাও না কেন? এটা তো আমরা কোরআন পড়েই বুঝতে পারছি। তোমরা যে চুরি করো, জনগণের তেল সমাজের মাঝে বিতরণ না করে তোমাদের খাটের নিচে পাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টির উদ্দেশ্য দিয়েছেন কয়টা? 3টা। আমরা 3টা শুনলাম তো। আমার ভাইরা, এই বানা শুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে ইবলিসকে বললেন, ইবলিস তুমি সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করেছিল, ইবলিস করে নাই। কেন করে নাই? আল্লাহ পাক তখন তাকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছিলেন। এই কথা আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করতেছেন মায়ে নফি দ্বারা, যে আমি যখন তোমাকে সিজদা করতে বললাম, সিজদা করার আদেশ করলাম, তুমি সিজদা করলা না কেন? কিসে তোমাকে সিজদা থেকে আলাদা করলো? শয়তান তখন বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আমার ভাইরা অহংকার করলো শ্রেষ্ঠ বলে, অহংকারের যুক্তি সে পেশ করে জানাই দিচ্ছেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল আমি আগুন থেকে তৈরি আর আদম হচ্ছে মাটি থেকে তৈরি, তাই তার সম্মুখে আমি সিজদা করতে পারি না। সে অহংকার করেছে। কথা বলি ঠিক কিনা? আয়াতে কারিমা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়, শয়তান যেমন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে সিজদা করে নাই, বর্তমান সময়েও যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারে না, ওরা হচ্ছে জামানার টাটকা শয়তান। কথা বলি ঠিক কিনা? ইবলিস সিজদা করতে পারে নাই কাকে? জবান খুলে পড়ি, কাকে? আল্লাহকে সিজদা করতে পারে নাই। বর্তমান সময়ে যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে সিজদা করে না, ইবলিস যা ওটাও। এখন বলবেন হুজুর মানুষকে শয়তান বললেন কোন সাহসে? আমি বলি নাই, বলেছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আমার ভাইয়েরা দলিল আছে না নাই? আমার ভাইয়েরা, মানুষ যে শয়তান তার দলিল আপনাদেরকে আমি দিচ্ছি, শুনেন। কুরআনুল কারীমের সূরা যুখরুফ
36-37 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, যে দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, নুকাইয়িদু লাহু শাইতানা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একজন শয়তান নিযুক্ত করে দেন, শয়তান পাঠিয়ে দেন, ফাহুয়া লাহু কারিন, সেই শয়তান তার কাছে সদা সর্বদা থাকা শুরু করে। আমার ভাইরা, যেই দয়াময়ের স্মরণ থেকে আলাদা হয়ে যায় সেইটা এক শয়তান। এখানে আরেকটু কথা হলো, দয়াময় তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? একটা মজার ঘটনা মনে পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আমরা কারা কারা তাহাজ্জুদের নামাজ আদায় করে একটু হাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর। মানে এটা তো গোপন আমল, এটা প্রকাশ করাটা আমার মূল উদ্দেশ্য ছিল না। মানে হচ্ছে, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, কেউ যদি তার আমলকে পরিপূর্ণতায় আনতে চায়, অবশ্যই তাহাজ্জুদের নামাজ লাগবে। কথা বলি ঠিক কিনা? এই নামাজ ছাড়া বাইরের আমল সুন্দর হয় না। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এইভাবে করে দুই নাম দিয়ে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। কাফেররা শুনলো যে এতদিন পর্যন্ত আমরা জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর গোলামি করে, দাসত্ব করে। আজকে তো দেখছি দুই আল্লাহর ইবাদত করে। আল্লাহ কয়জন? জবান খুলে পড়ে, আল্লাহ কয়জন? আল্লাহ পাক বলছেন আসমাউল হুসনা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াতে কারিমার 10 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে নাজিল করে জানায় দিচ্ছেন, কুল ইদউল্লাহ আও ইদউর রাহমান আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তোমরা রহমান নামে আহ্বান করো আর আল্লাহ নামে আহ্বান করো না কেন? এই সুন্দর নামগুলি হচ্ছে আমি আল্লাহর। পড়ি সুবহানাল্লাহ। তাই তো আমরা রহমান নামে ডাকলেও শান্তি পাই, আল্লাহ নামে ডাকলেও শান্তি পাই। কবি তার ভাষায় বলতেছেন, বলবো, কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামেই ভালো লাগে, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামেই মধু লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়। পড়ে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক এই কথাই সূরা যুখরুফে 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের স্মরণ থেকে বিমুখ হয়, আলাদা হয়, তার কাছে একটা শয়তান আল্লাহ পাক পাঠিয়ে দেন। ও তো ইবাদত না করে এক শয়তান, আল্লাহর পক্ষ থেকে এসেছে এক শয়তান। হলো কয় শয়তান? জবান খুলে পড়ে, কয় শয়তান? এই দুই শয়তান বসে এখন এসি রুমের মধ্যে বসে আপেল খাবে, খুরমা খেজুর খাবে না? ওদের মিশন আছে। ওদের মিশন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, وَإِنَّهُمْ لَيَصُدُّونَ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, দুই শয়তান মিলে লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা দিয়ে দেয়। আমার ভাইয়ের, আল্লাহর রাস্তা হলো ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন তারা আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার পরেও ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ধারণা করে, মনে করে যে আমরাই সঠিক পথে আছি, হেদায়েতের পথে আছি। কথা বলি ঠিক কিনা? 16 বছর আমরা দেখেছি তারা তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দিয়ে আমার ভাইরা প্রশ্ন করতে চায়, আসমান কার? জবান খুলে সবাইকে সাপোর্ট দিতে হবে, আসমান কার? জমিন কার? যত নাজ নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত কার? আল্লাহর। আসমানের নিচে জমিনের ওপরে
আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহর কোরআনের মাহফিল হবে, তুমি শেখ হাসিনাকে তোমার কাছে পারমিশন নিতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি কে? আমার ভাইয়ের ও তো দূরের কথা, এই যে আমাদের কুত্তা লীগগুলো ছিল এরাও তাফসীর মাহফিলগুলি বন্ধ করেছে। কথা বলে ঠিক কিনা? তাফসীর মাহফিলে আসার পরে তারা 16 বছর শুধু গালি দিয়েছে যে আমরা শুনেছি আপনারা তাফসীর মাহফিল করবেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো দুঃখ নাই, তবে দুঃখ হলো যে আপনাদের এখানে তো জঙ্গি কেউ থাকতে পারে, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে। ওরে শয়তান! কথা বলে ঠিক কিনা? কেউ কোনোদিন তাফসীর মাহফিলে বোমা ফোটায় নাই, কেউ কোনোদিন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে নাই। যত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে বিগত 16 বছরে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, তাফসীর মাহফিলে কোনোদিন মারামারি হয়েছে? হ্যাঁ, বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি তাফসীর মাহফিল যখন হচ্ছে, তাগুদের পথে যারা থাকে, নমরুদের ফেরাউনের উত্তরসূরি যারা, আবু জেহেলের উত্তরসূরি যারা, বক্তার কাছ থেকে মাইক করে দিচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? এমন ঘটনা হয়তো ঘটতে পারে বা হয়েছে, কিন্তু মাহফিলের মধ্যে একজনতা আর একজনতার মধ্যে মারামারি লেগেছে এমন হয় নাই। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, যারা ইসলামের পথে বাধা দিয়েছে, ওরা হচ্ছে টাটকা শয়তান। কথা বলতে হবে ঠিক কিনা? আবার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ওয়াহসাবুন আন্নাহু মুহতাদুন, তারা ধারণা করবে আমরা তো সঠিক পথে আছি, আমরা তো হেদায়েতের পথে আছি। বিগত 16 বছর ওরাও দাবি করেছিল আমরাই সঠিক পথে আছি। কথা বলতে হবে ঠিক কিনা? বলবে হারে বা 16 বছর কি ছাড়ে না? ছাড়বে না যে মৃত্যু পর্যন্ত, যেই জ্বালা জ্বালিয়ে গেছে মৃত্যু পর্যন্ত স্মরণ থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের কথা হক কথা বলবেন তো থানায় যাওয়া লাগবে। আমি অধমকে 2 বার থানায় যাওয়া লেগেছে। এক সময় যখন ফরিদ ছিল, চিনেন, যখন থানার দায়িত্বশীল ফরিদ উদ্দিন ছিলেন, তিনি যখন প্রধান রুমে বসে আমাদেরকে দ্বিতীয় রুমে বসে, আমার ভাইয়েরা দ্বিতীয় তাদের যে সেকেন্ড অফিসার ছিল সেই রুমে বসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। যেই কথাগুলি জমানে কোনোদিন বলি নাই, তাদের মুখ থেকে শুনেছি। আমাদের অপরাধ কি ছিল? যেই সময় ইন্ডিয়াতে 26টি আয়াত রিড করতে চেয়েছিল, আমি সেই সময় ঘোড়াপাখিয়া গোলাপের হাট মসজিদে দায়িত্ব পালন করি। আমরা ঘোড়াপাখিয়া ইউনিয়নের 9 জন ইমাম সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে বাদ জুম্মা সেই 26টি আয়াত রিড যারা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আমরা পথসেবা করব, আমরা প্রতিবাদ জানাবো। এই প্রতিবাদ জানাটাই ছিল আমাদের অন্যায়। এই অন্যায়ের কারণে তাদের কাছে অন্যায়, আমাদের কাছে অন্যায় ছিল না। এই কারণে আমাদেরকে থানায় নিয়ে এনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমন গালিগালাজ করেছে মৃত্যু পর্যন্ত মনে থাকবে। সেই দিন থানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হয় না, আমাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হয় নাই। মুফতি, মুহাদ্দিস, আলেম, মুফাসসির তাদেরকে দাঁড় করিয়ে অপমান করিয়ে আমার ভাইয়েরা সর্বশেষ লাস্টের দিকে আমরা যখন চলে আসবো, আমাদেরকে যখন ছেড়ে দিচ্ছে, বলে সবার কাছে সিগনেচার নাও। ওরা এখন বলবে যে আমরা কোনোদিন সরকারের বিরুদ্ধে কথা বলবো না, কোনোদিন কলম চালাবো না, যদি চালায় আর কোনো কথা হবে না, গ্রেফতার করে আনবো। আজকের মতো ছেড়ে দিলাম। যখন আমাদেরকে থানা থেকে বের করতেছে, আমার ভাইয়েরা বসতে দিল না, আবার তিনি দেখি চা বানিয়ে নিয়ে এসে চা খাতে দিচ্ছে। বলে হুজুররা চা খান, তাও আদবের সাথে বলে না। সর্বশেষ বলছে হুজুর রাগ করিয়েন না, আপনাদের কল্যাণের জন্যই। আমার ভাইয়েরা, আমরা যখন বের হয়ে চলে আসছি, ফরিদ উদ্দিন তখন বলছে আমার রুমে হুজুরদেরকে একটু পাঠান। ফরিদ উদ্দিন ওরে শয়তান, আস্তে করে কি সুন্দর হয়ে বলছে আমরা তো আপনাদের কল্যাণের জন্যই এসেছি। শিবগঞ্জ থানাকে আমরা একটা মডেল থানা হিসেবে দেখতে চাই। আপনাদের মাধ্যমে যে দাঙ্গা হাঙ্গামা হয় এটা আমরা আশা করিনি। ওরে শয়তান, কোরআনের কথা বললে দাঙ্গা হাঙ্গামা হয় না, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের প্রতিবাদ করলে দাঙ্গা হাঙ্গামা হয় না। তোরাই দাঙ্গা হাঙ্গামা করেছিস। কথা বলতে হবে ঠিক কিনা? এই যে গত কিছুদিন আগে, এই নামটা কি, হরেন্দ্র নাকি, চাঁদাবাজি করতেছিল না, একজন এসআই চাঁদাবাজি করতেছিল না থানায়। আমার ভাইরা, শিবগঞ্জ থানায় তুমি দাঁড়িয়ে চাঁদাবাজি করবা, এমন চাঁদাবাজি কোন এসআই আমরা বাংলাদেশের কোনো থানায় দেখতে চাই না। কথা বলি ঠিক কিনা? সাইজ হবা, অপেক্ষা করো, সাইজ হবা, যতটা হয়েছে আরো সাইজ হবা। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক সেই সুদিন কোরআনের দিন যেন ফিরিয়ে দেন। পড়ি আমিন, পড়ি আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম শয়তান 2 প্রকার। তাহলে আমরা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে পেলাম।
শয়তান দুই প্রকার পেয়ে গেছি। আমার ভাইরা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার আমার সকলের প্রসিদ্ধ সূরা সূরাতুন নাস পড়ে দেখেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে দেয়, ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, এই সমস্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে আপনি আপনার রবের কাছে পানা চান। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস আয়াতে কারিমার অন্তর্ভুক্ত হলো দুই শয়তান। কথা বলে ঠিক কিনা? তাহলে প্রমাণ হলো শয়তান কয় প্রকার? দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারে না ওরা হচ্ছে শয়তান। শয়তানও যা ওটাও তা। কথা বলে ঠিক কিনা? এখানে কে কে শয়তান হিসাবে পরিচয় দিতে চান হাত তুলবেন। কেউ শয়তান আছে এখানে? জি, এর মাশাআল্লাহ, আমাদের তো গ্রামবাসী খুব ভালো হয়ে গেছে, সব আল্লাহর ফেরেশতা। আজকে কারা কারা এশারের নামাজ আদায় করেছেন? আগামীতে ফজরের নামাজ কারা কারা আদায় করবেন না দুহাত তুলে দেখান। পড়বেন না? শোনেন, মাঝে মধ্যে আপনাদের মনে যোগ ঠিক রাখার জন্য বারবার এগুলো বলতে হয়, না বললে তো আপনারা বেখেয়ালি হয়ে যাবেন। কথা বলে ঠিক। আমার ভাইয়ের, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনায় দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে সবচাইতে বড় অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা। কথা বলে ঠিক কিনা? এরপরে কেউ পোশাক নিয়ে, শিক্ষা নিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটাও অহংকার। সবচেয়ে বড় অহংকার হলো আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমি অহংকারকারীকে পছন্দ করি না। বিশ্ব নবীও জানাই দিচ্ছেন, যেই বান্দার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার নিয়ে যেই বান্দা টানাটানি করবে, শ্রেষ্ঠত্ব নিয়ে, আমি আল্লাহর পোশাক নিয়ে, আমি আল্লাহর চাদর নিয়ে যেই বান্দা টানাটানি করবে, আদখালাহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। অন্য বর্ণনায় আসছে, কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। হাদিসটি নিয়ে একটু চিন্তা করে দেখেন, আদখালাহুন নার, এক বর্ণনায় আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবেন, অর্থ হলো বান্দা তুমি অহংকার করে জাহান্নামে প্রবেশ করো, এমনটা না। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক এমনটা করবেন, ওয়াযাফতুহু ফিন্নার, যে বান্দা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই অহংকার করা যাবে? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। তাহলে আমরা সিজদা করব তো রবকে? সিজদা করব তো রবকে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে ইবলিস শয়তানকে জানিয়ে দিচ্ছেন, সে যেহেতু অহংকার করলো, এই অহংকারটা হয়েছে কোন জায়গায়? কেউ কি আলোচনা শুনেন নাই কোনোদিন? অহংকার হয়েছিল কোন জায়গায়? জান্নাতে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখান থেকে নেমে যাও। এখানে থেকে তোমার জন্য এটা হতে পারে না যে তুমি অহংকার করবা, তাকাব্বুরি করবা। তুমি এখান থেকে নেমে যাও, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখান থেকে নেমে যাও, নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিস শয়তানকে পাঠিয়ে দিলেন, ইবলিস শয়তানকে আল্লাহ পাক যখন নামতে বললেন, ইবলিস শয়তান তখন আল্লাহকে বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলল, আল্লাহ আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন, সুযোগ দিন, মানে আপনি আমার হায়াত বাড়িয়ে দিন। কথা বলে ঠিক কিনা?
শয়তান কি করেছিল? রবের কাছে হায়াত চেয়েছিল। বর্তমান সময়েও হায়াত চাইনওয়ালা ব্যক্তিরা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নয়? আমার ভাইয়ের 41 সাল পর্যন্ত হায়াত আছে কিনা জানে না, 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখে। কথা বলতে হবে ঠিক কিনা? শয়তান যেমন হায়াত কামনা করেছিল, যারা হায়াত কামনা করবে অবৈধভাবে তারাও শয়তান। কথা বলে ঠিক কিনা? এখানে একটা মাসআলা মনে রাখবেন, একটা মাসআলা মনে রাখবেন, কেউ কোনোদিন মৃত্যু কামনা করবেন না। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, মৃত্যু কামনা করা যাবে না। দুনিয়াতে মা বোনদের দেখা যায় অল্প একটু কষ্টেই পড়লে, ছেলে কষ্ট দিলে, ছেলে ভাত না দিলে, বৌমা একটু কষ্ট দিলে তখন আউ মাউ করে কান্না করে আর মাথায় মারে আর বুকে মারে, আমাকে আল্লাহ পাক কেন উঠিয়ে নিল না, জমিন কেন ফাটলো না। খবরদার, এমন বলা যাবে? কথা বলি, এমন বলা যাবে না। যেই কষ্টের জন্য আজকে মৃত্যু কামনা করতেছে, আল্লাহ না করুক, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, এর চাইতে বড় কষ্ট তোমার কপালে। কথা বলে ঠিক কিনা? তবে হায়াত কামনা করতে পারবেন, শর্ত হলো একটা, যে আপনি বলতে হবে আল্লাহকে, যে আল্লাহ আপনি আমাকে পবিত্র হায়াত দান করেন, আমি যেন আরো বেশি বেশি জিকির করতে পারি, আপনার ইবাদত, আপনার গোলামি করতে পারি। এই জন্য পবিত্র হায়াত চাওয়া এটি জায়েজ না? জায়েজ না, চাইতে পারবেন। তবে হ্যাঁ, মৃত্যুও চাইতে পারবেন, তবে মৃত্যুটা চাওয়ার একটা পদ্ধতি আছে, নিয়ম আছে। সেই নিয়মটা কি? আপনাকে বলা লাগবে, আল্লাহ যেই সময় আমার জন্য মৃত্যুটা কল্যাণকর হবে, ভালো হবে, সেই সময় আপনি আমাকে মৃত্যু দান করেন। এইভাবে বলা যেতে পারে, বলা যেতে পারে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দিন, আপনি আমাকে সুযোগ দিন। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সুযোগ দিয়ে দিয়েছেন, শয়তান তখন রবকে বলতেছেন, ক্বালা ফাবিমা আওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, শয়তান রবকে বললেন, আপনি যেহেতু আদমের জন্য আমাকে পথভ্রষ্ট করলেন, গোমরাহ করলেন, লাআকউদান্না লাহুম, অবশ্যই তাদের জন্য আমি উৎপেতে থাকবো। যারা আরবি গ্রামার পড়েন, লামে তাকিদ, লাআকউদান্না লাহুম, অবশ্যই আমি তাদের জন্য উৎপেতে বসে থাকবো। কোন পথে? আমি কি বাজারে থাকবো? আমি কি সিনেমা হলে থাকবো? আমি কি টিভির সামনে থাকবো? না, শয়তান বলল, সিরাতাকাল মুস্তাকিম, আপনার পথে, সরল সঠিক পথে আমি উৎপেতে বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিমের ব্যাখ্যায় ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন, ইসলামের পথে, সত্যের পথে। তাহলে কোরআনের পথ হলো সত্যের পথ। আমার ভাইয়েরা, মাহফিলের পথ হলো সত্যের পথ, আল্লাহর পথ হলো সত্যের পথ, রাসূলের পথ হলো সত্যের পথ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসীরে একটি হাদিস এসেছে। আপনারা কি কেউ মনোযোগ হারিয়ে ফেলেছেন? মনোযোগ হারিয়ে ফেলেছেন? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, শয়তান বললেন, সিরাতাকাল মুস্তাকিম, আমি সরল পথে, সঠিক পথে বসে থাকবো। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছেন, শয়তান অবশ্যই বনি আদমের জন্য তাদের পথ সমূহে বসে থাকবে। সর্বপ্রথম ইসলামের পথে চলে আসবে, আসার পরে বলবে, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছো, এটা ঠিক না। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। বিশ্ব নবী বললেন, সেই বান্দা শয়তানের সাথে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে ইসলাম গ্রহণ করে। পড়ি সুবহানাল্লাহ। এরপরে শয়তান চলে আসবে হিজরতের পথে, আসার পরে বলবে, শোনো, তুমি তোমার গ্রাম ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই জমি ছেড়ে, আকাশ ছেড়ে যেতে পারবা না, এটি তো ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন, যেই বান্দা শয়তানের সাথে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, সেই বান্দা আল্লাহর পক্ষে থাকবে, হিজরত করবে। আর হিজরত বলা হয় ইসলামের জন্য হিজরত। আমার ভাই, আমরা ইসলাম মানতে পারতেছি না পিঠারি তলায়, এখান ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে অন্যত্র, অন্য কোনো জায়গায়। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। কথা বলি ঠিক কিনা? এরপরে বিশ্ব নবী বলছেন, শয়তান চলে আসবে জিহাদের পথে, আসার পরে বলবে, শোনো, তুমি লড়াই করবা, সংগ্রাম করবা,
তুমি তো নিহত হয়ে যাবা, তুমি তো মৃত্যুবরণ করবা। এটা করা যাবে না। তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার পরমা সুন্দরী স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হবে। তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার সম্পদকে অন্যের মাঝে তোমার ভাই বিরাদার মধ্যে বন্টন করে দেওয়া হবে। অতএব তোমাকে জিহাদ করা লাগবে না, তুমি জিহাদ করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বান্দা শয়তানের সাথে লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই বান্দা টিকে থাকবে, জিহাদের পথে টিকে থাকবে। এই তিনটা আমল যেই বান্দা করতে পারবে, শয়তানের সাথে যুদ্ধ করে ইসলামের পথে টিকে থাকবে, শয়তানের সাথে যুদ্ধ করে হিজরতের পথে টিকে থাকবে, শয়তানের সাথে যুদ্ধ করে জিহাদের পথে টিকে থাকবে। এই তিনটা আমল যেই বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। পড়ি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সিরাতাল মুস্তাকিমের পথে, এই পথে শয়তান উৎ পেতে বসে থাকবে। এই পথ থেকে আপনি আমি অনেক সময় লাইনচ্যুত হয়ে যাই, কথা বলি ঠিক কিনা? এই জন্য আমরা রবের কাছে বলি, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ি আমিন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সোজা একটা দাগ দিলেন, ডানে এবং বামে অসংখ্য দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে ডানে বামে যত দাগ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তাগুতি দাগ পথ, এগুলো হচ্ছে গুমরাহের পথ, আর সোজা যে পথটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পথ আপনি আমি যখন ফরজ নামাজ পড়ি, সুন্নাহ নামাজ পড়ি, আপনি আমি যখন নফল নামাজ পড়ি, সূরা ফাতিহার মধ্যে এই পথ চাই কি চাই না? আমরা সবাই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ি আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান, তাদের পথ যারা আপনার পথে নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের পথ নয় যারা আপনার পথে গজবে বর্ষিত হয়েছে, যারা গুমরাহ হয়েছে। এই দোয়া আমরা রবের কাছে পড়ি, কথা বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আপনি আমি যদি লাইনচ্যুত হয়ে যাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আপনাকে আমাকে যদি শয়তান সরিয়ে দেয়, তার কারণ শয়তান তো বলেছে, লা কুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই সরল সঠিক পথে উৎ পেতে বসে থাকব। এই পথে টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া তিনি বারবার পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে, আমার কলবকে দ্বীন ইসলামের ওপর অবিচল রাখুন। পড়ি সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা জানি, আমরা সবাই একবার পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাইকে মুখে টেপ দিয়ে আছে, এই দোয়াটা শেখার দরকার আছে না? সবাই জোর আওয়াজে পড়ি, মা বোনেরাও পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব। এই আওয়াজে শয়তান যাবে? আমার মানে তিরপালের একটা কিছু লড়তেছে না। সবাই জোর আওয়াজে পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা রবকে বললাম, আল্লাহ আপনি আমার অন্তরকে, কলবকে দ্বীন ইসলামের ওপরেই রাখেন, ডানে বামে যেন
না চলে যায়। আমার ভাইয়ের এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين পড়ি আল্লাহু আকবার। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আমি অবশ্যই সম্মুখ দিক থেকে, পশ্চাৎ দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদের জন্য আসব, আসার পরে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকে আপনি অকৃতজ্ঞ পাবেন। আমার ভাইয়েরা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই অংশটুকুর তাফসীরের কিতাবের মধ্যে একটি হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিচ্ছেন শয়তান সম্মুখ দিক থেকে আসার অর্থ হচ্ছে শয়তান রবের কাছে বলেছেন আল্লাহ আমি আদমের সম্মুখ দিক থেকে আসব, আসার পরে আমি তাদেরকে পরকাল সম্পর্কে সন্দেহ জাগিয়ে দিব, জান্নাত নাই জাহান্নাম নাই এমন সন্দেহ আমি দিয়ে দিব। পশ্চাৎ দিক থেকে আসার অর্থ হচ্ছে আমি তাদেরকে দুনিয়ার বিষয়টা এত মধুর করে তুলব। আমার ভাইয়েরা বাস্তবে দুনিয়া মধু, কথা বলি ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বিশ্বনবী বললেন নিশ্চয় দুনিয়াটা হচ্ছে হালুয়া, সুমিষ্ট হালুয়ার মতো। আমার ভাইয়ের আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন তোমাদেরকে এই দুনিয়া আল্লাহ পাক প্রতিনিধি করে বানিয়েছেন, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক জানেন। তাই তো আল্লাহ রাসূল সাবধান করে বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুইটি জিনিস থেকে বেঁচে থাকো। এক নাম্বার হলো দুনিয়া, দুই নাম্বার হলো নারী। মানুষ যুগে যুগে কালে কালে যত ধ্বংস হয়েছে এই দুইটি জিনিসের কারণে ধ্বংস হয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা? শয়তানের কথায় রবকে বলতেছেন যে পিছন দিক থেকে আমি আসব, পশ্চাৎ দিক থেকে আসব, আসার পরে দুনিয়াটাকে আমি মধুর করে তুলব, দুনিয়ার লোভ লালসায় তারা পড়ে যাবে। আসলে দুনিয়াটা কিছুই না, কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন দুনিয়াটা খেল তামাশা, প্রক্রিয়া কৌতুক ব্যতীত আর কিছুই না, আর পরকাল হচ্ছে স্থায়ী। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আমার ভাইরা তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দুনিয়া কিছুই না, কিন্তু শয়তান দুনিয়াকে মধুর করে তুলে বান্দার কাছে। ডান দিক থেকে আসবার অর্থ হচ্ছে আমি তাদের আমলের মধ্যে আমি ওয়াসওয়াসা দিয়ে দিব। আমি তাদেরকে বলবো কালেমা পড়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, হজ করার দরকার নাই, পিতা মাতার খেদমত করার দরকার নাই। এইভাবে করে আমি ডান দিক থেকে এসে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করব। বাম দিক থেকে আমি আসব, আসার অর্থ হচ্ছে বিশ্বনবী বলছেন শয়তান মানুষকে গুনাহের প্রতি আরো আকৃষ্ট করে তুলবে। গুনাহ যত করবে তত মধুর মনে হবে, কথা বলি ঠিক কিনা? যুবক ভাইদেরকে দেখেছেন না কানের মধ্যে হেডফোন ইয়ারফোন লাগিয়ে রাস্তার মধ্যে মোটর সাইকেল, ওই যে R15, এরপরে মনে করেন সুজুকি ইত্যাদি ইত্যাদি বড় গাড়িগুলো নিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে ওই যে হিন্দি গান শুনতে থাকে, হাম তুমারি হে তুমারি সালাম, এই গান শোনে আর আমার ভাইয়ের 120 ডিগ্রিতে সে চলতে থাকে, কথা বলে ঠিক কিনা? চলতে চলতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার ভাইরে গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে, কথা বলে ঠিক কিনা? যেই গুনাহ করতে করতে মারা যাবে তার ঠিকানা কোথায়? জামানখালি ঠিকানা কোথায়? জাহান্নামে। তো আমার ভাইয়েরা এতে গুনাহ করে, গুনাহ যত করে তত বেশি মধুর মনে হয়, কথা বলি ঠিক কিনা? যারা গান গায়, গান শুনে, এদের কাছে গানটা কি খারাপ লাগে না মধুর লাগে? এই মধুর করে তুলে মিস্টার ইবলিস, কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা তাহলে আমরা পেরে গেলাম শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। শয়তানের সর্বশেষ কথা তিনি অনুমান করে, ধারণা করে বলেছিলেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এই অংশটুকুর ব্যাখ্যায় আসছে
শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে বুঝিয়েছেন আপনার অনেক বান্দাকে, অধিকাংশ বান্দাকে আপনি একত্ববাদে পাবেন না, তাওহীদপন্থী পাবেন না, তাদেরকে আপনি ইবাদতকারী পাবেন না। শয়তান এটা অনুমান করে বলেছিল, অনুভব করে বলেছিল, কিন্তু এটাকে আবার তিনি বাস্তবে রূপ নেওয়া হয়েছে। তাফসীর কাকে বলে দেখেন, কোরআন বিল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সাবা 20-21 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন শয়তান তার অনুমানকে তাদের জন্য সেই যে ধারণা করেছিল সেই ধারণা সত্যে রূপান্তরিত করল, সত্যে বাস্তবায়ন সে করল। ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করল। তবে আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা লাহু আলাইহিম মিন সুলতান ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক। আল্লাহ পাক বলছেন যে মুমিনদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না, কোনো ক্ষমতা ছিল না, তবে কারা পরকালে বিশ্বাসী আর কারা সন্দিহান আমি এটা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল আমার আল্লাহর। পড়ে আল্লাহু আকবার। ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, প্রত্যেক জিনিসের হেফাজতকারী তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা পেয়ে গেলাম অধিকাংশ বান্দা অকৃতজ্ঞ হবে, তার মানে তাওহীদপন্থী হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না। একটু চিন্তা করে দেখেন, আমাদের এই জামে মসজিদের, মানে জামে মসজিদ না সরি, এই ওয়াক্তিয়া মসজিদের আন্ডারে 300 থেকে 350 ফ্যামিলি। ফজরের নামাজে মুসল্লি কয়জন? জি, মুসল্লি কয়জন হবে? এক কাতার, দুই কাতার, মানে 30 থেকে 60টা। সর্বোচ্চ যদি হয় 100 জনই ধরলাম, তাহলে প্রতিটা ফ্যামিলিতে কম করে হলো 4 জন থেকে 5 জন পুরুষ রয়েছে। তো পুরুষের জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করা অবশ্যই কর্তব্য, ফরজ করে দিয়েছেন তিনি কে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় মুমিনদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তো নির্দিষ্ট সময় নামাজে যারা শরীক হয় না, শয়তান তো এটাই বলেছিল আপনি অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। তাহলে যারা নামাজে আসে তারা কৃতজ্ঞ, আর যারা নামাজে আসে না তারা অকৃতজ্ঞ, তারা শয়তান। কথা বলি ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পর শয়তানকে বলছেন সর্বশেষ আয়াত, আল্লাহ পাক বললেন, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক শয়তানকে বললেন, তুমি বিতাড়িত অবস্থায়, ধীকৃত অবস্থায় জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, অবশ্যই যারা তোমার অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। একটু চিন্তা করে দেখেন, নামাজ যারা পড়বে না তারা শয়তানের অনুসরণ করবে, রোজা যারা করবে না তারা শয়তানের অনুসরণ করল, পিতা মাতার খেদমত যারা করবে না তারা শয়তানের অনুসরণ করল, ইসলামী আন্দোলন যারা করবে না তারা শয়তানের অনুসরণ করল, কোরআনের রাজ যারা কায়েম করবে না তারা শয়তানের অনুসরণ করল। আর যারাই শয়তানের অনুসরণ করবে, শয়তান সহ, শয়তানের অনুসারীদের সহ জাহান্নাম আল্লাহ পাক পরিপূর্ণ করবে। এই শয়তানের অনুসরণকারী কেউ আছে এখানে? কেউ আছে? কেউ আছে? কেউ নাই। আমার ভাইরা, শয়তান আপনার আমার শত্রু। কথা বলে ঠিক কিনা? সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 60 নম্বর আয়াতে কারিমা, 61 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে শয়তান তোমাদের শত্রু, তার অনুসরণ করা যাবে না, তার অনুকরণ করা যাবে না? আমার ভাইয়ের, আল্লাহ পাক এটাই জানাচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো। ওয়া আনি'বুদুনি, এই অংশটুকুর ব্যাখ্যায় দেখলাম আমার ভাইয়ের আল্লাহ পাক বুঝাচ্ছেন শয়তানের সাথে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে আমারই ইবাদত করতে হবে। কথা বলি ঠিক কিনা? শয়তানের সাথে যুদ্ধ আছে না নাই?
লড়াই আছে না নাই? নামাজ পড়তে মন চাই না, আহারে ঠান্ডার দিন উজু করতে মন চাই না, কথা বলে ঠিক কিনা? এরপরেও শয়তানের সাথে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে ইবাদত করতে হবে কার? জবান খুলে পড়ি কার? আল্লাহ পাক বলেন যারা ইবাদত করবে হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। পড়ি আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরা আরাফের 11 নম্বর আয়াতে কারিমা থেকে এই পর্যন্ত আমি আলোচনা করলাম। যে শিক্ষা তাফসীর করে আপনাদেরকে আমি দিলাম, আমি সহ আপনাদের সকলকেই আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো প্রত্যাখ্যান করে নেক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। পড়ি আমিন, পড়ি আমিন। আল্লাহ পাক কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি আজকের সভার ইতি টানবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ।